মানুষ বেঁচে থাকতে কারো সময় ছিল না, কেউ ফোন দেয়নি, কেউ খোঁজ নেয়নি। কিন্তু মরার পর আপনি দেখবেন যে ফেসবুকের ওয়াল ভরে যায়, ভাইটা অনেক ভালো মানুষ ছিল, তোমাকে অনেক মিস করবো, আরও অনেক ধরনের কথা তখন আপনি ফেসবুকের ওয়ালে দেখবেন। কিন্তু বেঁচে থাকতে দেখবেন কেউ আপনার খবরও নেবে না। বিষয়টা অদ্ভুত হলেও আমাদের সমাজে এটাই যুগ যুগ ধরে চলে আসতেছে। এই সমাজে মানুষ বেঁচে থাকতে হয়ে যায় বার্ডেন, আর মরার পর হয়ে যায় ইমোশন। এই সমাজে অনেক মানুষ জীবিত অবস্থায় যতটা মূল্য পায় না, মরার পর তার থেকে অনেক বেশি মূল্য পায়। বেঁচে যখন থাকে মানুষ, তখন সে ইগনোরড হয়, তার কষ্ট ইনভিজিবলই থেকে যায়। কিন্তু মৃত্যুর পর আপনি দেখবেন হঠাৎ সবাই কেন জানি ইমোশনাল হয়ে যায়। একটা মানুষ প্রতিদিন কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ে। সে হাসছে, কাজ করতেছে, মানুষের সাথে কথা বলতেছে, কিন্তু ভিতরে ভিতরে সে শেষ হয়ে যাচ্ছে। আর এই ব্যাপারটা আমরা বাহির থেকে কখনো বুঝতে পারি না বা বোঝার চেষ্টাও করি না। কেউ কিন্তু বুঝতেও চায় না, কারণ মানুষ আমরা সবাই কিন্তু অনেক ব্যস্ত, সবাই নিজের জীবন নিয়ে অত্যন্ত ব্যস্ত। কিন্তু যেদিন খবর আসে ওই লোকটা আর নেই, সেদিন হঠাৎ সবাই শকড হয়ে যায়। তখন সবাই বলে, ইস, বুঝতে পারিনি। কিন্তু আসল সত্যি কি জানেন? মানুষ বুঝতে চেষ্টাই করেনি। বর্তমান সমাজে আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় একটা মোহের যুগে থাকি, যেখানে প্রত্যেকে অভিনয় করে বেড়াচ্ছে, প্রত্যেকের সুখে থাকার অভিনয়। আজকাল কেউ মারা গেলে কি হয় জানেন? টাইমলাইন ভরে যায়, ইমোশনাল পোস্ট হয়। এমনও হয় এই মাত্র পোস্টে আপনি কেউ মৃত্যুর সংবাদ দেখে ইমোশনাল হয়ে গেলেন, স্ক্রল করে নিচের পোস্টে গিয়ে আপনি আবার খুশি হয়ে গেলেন ফানি কন্টেন্ট দেখে। কালো প্রোফাইল পিকচার দেন, স্যাড স্টোরি দেন, লং ক্যাপশনও হয়তো দেন মৃত্যুর সংবাদ পেয়ে। কিন্তু একটা প্রশ্ন করেন নিজেকে, লোকটা বেঁচে থাকতে কতজন পাশে ছিল? আপনি কি তাকে বেঁচে থাকার সময় কয়টা কল দিয়ে এখন পর্যন্ত খবর নিয়েছেন? কতজন সত্যিই খোঁজ নিয়েছিল? কারণ সিম্প্যাথি কিন্তু দেখানো অনেক সহজ, কিন্তু কাউকে সময় দেওয়া অনেক বেশি কঠিন। এই সোসাইটি অনেক সময় কেয়ার কম করে, কেয়ার দেখায় অনেক বেশি। সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন? অনেক মানুষ নিজের পরিবারের কাছেই গুরুত্ব পায় না। একজন বাবা সারা জীবন স্যাক্রিফাইস করলো, কিন্তু বেঁচে থাকতে কেউ তাকে প্রপার রেসপেক্ট দিল না। মারা যাওয়ার পর সবাই কাঁদছে। একজন মা সারা জীবন চুপচাপ সবার জন্য কাজ করে গেল, কিন্তু তার ফিলিংস কিন্তু কেউ বুঝলো না। মৃত্যুর পর সবাই বলছে মা ছাড়া পৃথিবী অন্ধকার, কিন্তু মার মৃত্যুর আগে কতজন মায়ের খবর ঠিকঠাক মতো নিয়েছেন? খুব কম, খুব কম মানুষই খবর নিয়েছেন। মানুষ কেন মৃত্যুর পরে গুরুত্বপূর্ণ হয়ে যায় জানেন? কারণ মানুষ হারিয়ে যাওয়ার পর তার ভ্যালু বুঝে। যতক্ষণ কিছু কাছে থাকে মানুষ সেটাকে নর্মাল ধরে নেয়। একজন ফ্রেন্ড প্রতিদিন হয়তো আপনাকে মেসেজ দেয়, একদিন হঠাৎ মেসেজ দেওয়া বন্ধ হয়ে গেল, তখন বোঝা যায় তার প্রেজেন্স আপনার জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল। মানুষ খুব অদ্ভুত, যেটা আছে সেটার মূল্য কম দেয়, যেটা হারিয়ে যায় সেটাকে প্রাইসলেস বানিয়ে ফেলে। জীবিত অবস্থায় অ্যাপ্রিসিয়েশন কেন কম জানেন? কারণ আমরা ধরে নেই মানুষটা তো আছেই। আমরা ভাবি কাল কথা বলবো, পরে দেখা করব, একদিন অ্যাপ্রিসিয়েশন জানাবো, কিন্তু অনেক সময় সেই একদিন আর আসে না, আর তখন আমরা গিল্টি ফিল শুরু করি। এই পৃথিবীতে সবথেকে ডেঞ্জারাস পেইন কোনটা জানেন? যে পেইন কেউ দেখে না। অনেক মানুষ প্রতিদিন সাইলেন্টলি ফাইট করছে, কেউ ডিপ্রেশনের সাথে, কেউ লনলিনেসের সাথে, কেউ ফাইন্যান্সিয়াল প্রেশারের সাথে, কিন্তু তারা কাউকে বলে না, কারণ সোসাইটি উইক মানুষকে পছন্দ করে না। সবাই স্ট্রং অ্যাক্টিং দেখাতে চায়, এজন্য অনেক মানুষ হাসতে হাসতে ভেতরে মরে যায়। কেউ মারা গেলে সবাই একটা কমন কথা বলে, মানুষটা অনেক ভালো ছিল। কিন্তু বেঁচে থাকতে সেই ভালো মানুষটার জন্য কি করা হয়েছে? অনেক অনেস্ট মানুষ জীবনে অ্যাপ্রিসিয়েশন পায় না, কারণ তারা লাউড না, তারা শো অফ করে না, তারা কোয়াইটলি স্ট্রাগল করে যায়। আর সোসাইটি হোয়াইট মানুষদের খুব সহজ করে ইগনোর করে। ইতিহাসে দেখেন অনেক শিল্পী, লেখক, চিন্তাবিদ বেঁচে থাকতে প্রপার ভ্যালু পায়নি, কিন্তু মৃত্যুর পরে লিজেন্ড হয়ে গেছে। কেন জানেন? কারণ মানুষ অনেক সময় লিভিং মানুষকে জাজ করে আর ডেড মানুষকে স্মরণ করে। মৃত্যুর পর ফ্লস দেখা যায় কম, ইমোশন বেশি দেখা যায়। একটা রিলেশনশিপ শেষ হওয়ার পর মানুষ বুঝে সে কাকে হারিয়েছে। বেঁচে থাকতে যত কমপ্লেইন ছিল, হারিয়ে যাওয়ার পর শুধু মেমোরি থেকে যায়।
এজন্য ব্রেকআপ এর পর মানুষ ওল্ড মেসেজ পড়ে, পুরনো ভয়েস শুনে, কারণ অ্যাবসেন্স মানুষকে রিয়েলিটি বোঝায়। কেউ মারা গেলে মানুষ পাবলিক স্যাডনেস দেখায়, কারণ সেটা সোশ্যালিটি অ্যাকসেপ্টেবল। কিন্তু জীবিত মানুষের পাশে কোয়াইটলি দাঁড়ানো সেটা ডিফিকাল্ট, কারণ সেটা এফোর্ট চায়, টাইম চায়, এনার্জি চায়। আর আপনার আমার মতন মানুষের এই জিনিসটা দেওয়াটা কিন্তু অনেক বেশি কষ্টকর। সব থেকে লনলি মানুষ কারা জানেন? যারা সবসময় অন্যের জন্য থাকে, কারণ সবাই ধরে নেয় ও তো স্ট্রং, ও ঠিক আছে। কিন্তু স্ট্রং মানুষও একসময় ক্লান্ত হয়ে যায়, তারও দরকার হয় একটা মেসেজ, একটা সিনসিয়ার প্রশ্ন, তুই আসলে কেমন আছিস? কিন্তু এই সিম্পল প্রশ্নটাই অনেক মানুষ কখনো শুনেও না। আজকে অনেক মানুষ ফিজিক্যালি না, মেন্টালি মারা যাচ্ছে। যে বেঁচে আছে ভিতরে ভিতরে হোপ নেই, এক্সাইটমেন্ট নেই, পিচ নেই, রোবট হয়ে যাচ্ছে। কিন্তু সোসাইটি শুধু হার্টবিট দেখে, ভাঙা মন দেখে না। আর যখন হঠাৎ ট্র্যাজেডি ঘটে যায় তখন সবাই শকড হয়ে যায়। এই ব্যস্ত পৃথিবীতে সবাই অভিনয় নিয়েই ব্যস্ত। প্রত্যেকটা মানুষ একটা অভিনয়ের মুখোশ পরে আছে, আর এটাই কিন্তু চরম বাস্তবতা। ধরুন আপনি মৃত মানুষটাকে ফুল দিলেন, কিন্তু মানুষটা আর দেখলো না। আপনি তাকে নিয়ে স্ট্যাটাস দিলেন, কিন্তু সে আর পড়লো না। তখন আপনার মনে হয়তো ইমোশন থাকে, কিন্তু সেই কানেকশনটা কিন্তু আর থাকে না। সব থেকে ভয়ঙ্কর রিয়েলিটি কি জানেন? আপনি যাদের সাথে আজ কথা বলছেন তাদের মধ্যে কেউ হয়তো আগামী বছর থাকবে না। জীবন খুব আনপ্রেডিক্টেবল। এজন্য অ্যাপ্রিসিয়েশন পোস্টপন করা ডেঞ্জারাস, ভালোবাসা ফিল করাতে দেরি করা ডেঞ্জারাস। ভাবেন তো, কত মানুষ রাতে কোয়াইটলি কাঁদে কিন্তু সকালে আবার হাসে। কত মানুষ শুধু একটা জেনুইন কেয়ারের অপেক্ষায় থাকে, কিন্তু কেউ আসে না। আর একদিন হঠাৎ সে চুপ হয়ে যায়। এ সমাজে মানুষ মরার পর ইম্পর্ট্যান্ট হয়ে যায়, কারণ তখন আর ইগো থাকে না, তখন রিগ্রেট শুরু হয়। তখন মানুষ রিয়েলাইজ করে, ইস একটু সময় দিলে কি হতো, ইস একটু খোঁজ নিলে কি হতো। কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। তাই একটা কথা আপনি মনে রাখবেন, মানুষকে ফুল দেওয়ার আগে মানুষটাকে সময় দিন। কবরের সামনে দাঁড়িয়ে ভালোবাসা দেখানোর আগে জীবিত অবস্থায় অ্যাপ্রিসিয়েশন দেখান। কারণ মৃত মানুষ সিম্প্যাথি ফিল করতে পারে না, কিন্তু জীবিত মানুষ কেয়ার ফিল করতে পারে। আপনার জীবনে কি এমন কেউ আছে যাকে আপনি অ্যাপ্রিসিয়েট করেন কিন্তু কখনো বলেননি? আজকেই তাকে একটা মেসেজ দিন, আর ভিডিওটা শেয়ার করেন এমন একজনের কাছে যে বাইরে স্ট্রং কিন্তু ভেতরে হয়তো অনেক একা, অনেক লনলি।